لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخرة وذكر الله كثيرا فلما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما من المؤمنين رجال صدقوا ما عهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে তাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে অবশ্যই উত্তম আদর্শ রয়েছে যারা আল্লাহর নিকট ও আখিরাতে আশা করে এবং বেশি বেশি আল্লাহর জিকির অর্থাৎ বেশি বেশি কোরআন অধ্যয়ন করে আল্লাহর জানানো আদেশ নিষেধ উপদেশ ও তথ্য স্মরণ অনুসরণ করে। আর মুমিনগণ যখন সম্মিলিত বাহিনীকে দেখল তারা বলে উঠল, এ তো তাই, আল্লাহ তার রসূল যার প্রতিশ্রুতি আমাদের দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রসূল সত্যই বলেছিলেন, আর এতে তাদের ঈমান ও আনুগত্যই বৃদ্ধি পেল। মুমিনদের মধ্যে কেউ আল্লাহর সাথে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে, তাদের কেউ স্বীয় শাহাদাতের পণ পূর্ণ করেছে এবং কেউ প্রতীক্ষায় রয়েছে, তারা তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন করেনি। লিয়াজজিয়াল্লাহুস সাদিকিনা বিসিদকিহিম ওয়া ইউআযযিবাল মুনাফিকিনা ইন শাআ আও ইয়াতুবা আলাইহিম, যেন আল্লাহ সত্যবাদীদের পুরস্কৃত করতে পারেন তাদের সত্যবাদিতার জন্য এবং তার ইচ্ছা অনুযায়ী মুনাফিকদের শাস্তি দেন অথবা তাদের তওবা কবুল করেন। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। আমরা সূরা আহজাব থেকে আলোচনা করছি এবং সেই অংশ আলোচনা করছি যেখানে সরাসরি আহজাব যুদ্ধ, খন্দকের যুদ্ধ বলে যেটা আমরা জানি, সে যুদ্ধের আলোচনা চলছে। আমরা গতকালকে 20 নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম, আজকে 21 নম্বর আয়াত থেকে আমরা শুরু করছি। রব্বুল আলামিন 21 নম্বর আয়াতে বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে তাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে অবশ্য উত্তম আদর্শ রয়েছে যারা আল্লাহর নিকট ও আখিরাতে আশা করে। যারা আল্লাহর নিকট ও আখিরাতে উত্তম আশা করে এবং বেশি বেশি কোরআন অধ্যয়ন করে, কোরআনকে জানে, কোরআনের আদেশ নিষেধ উপদেশ তথ্য স্মরণ করে এবং অনুসরণ করে, তাহলে আল্লাহ রসুলের মধ্যেই উত্তম আদর্শ রয়েছে আমাদের এজন্য বলছি যে আমরাই তো মুসলমানরাই তো আখিরাতে বিশ্বাস করি এবং আল্লাহর নিকট উত্তম আশা রাখি এবং আমরা কোরআন থেকে আল্লাহর আদেশ নিষেধ জেনে সে অনুযায়ী আমরা সেটা মানার চেষ্টা করি। এখন আমরা যদি এটা করি তাহলে আল্লাহ রসুলের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ আছে। এখন যদি এই গুণগুলো আমাদের মধ্যে না থাকে, অর্থাৎ আল্লাহ নিকট আশা রাখা, আখিরাতের উপর বিশ্বাস করা, কোরআন থেকে বিধিবিধান জেনে সেটা মানার চেষ্টা না থাকে, তাহলে কি আল্লাহর রসুলের মধ্যে আমরা উত্তম আদর্শ খুঁজে পাবো? উত্তম আদর্শ খুঁজে পাবো না। তার মানে রসুল উত্তম আদর্শ কাদের জন্য? ঈমানদারদের জন্য। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম কানুন যদি
কেউ মানে আল্লাহ রসুল যে বিধিবিধান দেখিয়ে গেছেন, আল্লাহ রসুল কি বিধান দেখিয়ে গেছেন? আল্লাহ রসুল তো ঘুরিয়ে কোরআনের বিধানটাই দেখিয়ে গেছেন। মানে কোরআনটাই কেমন করে মানতে হবে, কেমন করে এর হুকুম বিধান পালন করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রসুলের আদর্শ কেমন বা রসুলের চরিত্র কেমন একটু বলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, তোমরা কি কোরআন পড়ো না? তো পড়ি। গোটা কোরআনটা আমার রসুলের আদর্শ। তাহলে আদর্শ তো আলাদা কিছু না, গোটা কোরআনটা আল্লাহ রসুলের আদর্শ। এখন কোরআন সরাসরি যদি আমাদের কাছে আসতো, আমরা হয়তো বুঝতাম যে কোন কাজটা কিভাবে করতে হবে। বলা হলো নামাজ পড়ো, কেমন করে পড়তে হবে সেটা আল্লাহ রসুল শিক্ষা দিয়ে গেছে। কিন্তু মূলত কোরআনের হুকুমটাই তিনি পালন করে গেছেন। তাহলে কোরআনের বিধিবিধান আদর্শ অনুসরণ করার যে পদ্ধতি, এটাই আল্লাহ রসুলের শিক্ষা। তাহলে যারা কোরআনকে বিশ্বাস করবে, আখিরাতে বিশ্বাস করবে, পরকালে ভালো প্রতিফল আশা করবে, তাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে আছে উত্তম আদর্শ। তবে এটাও সত্য যে যে কোনো মানুষ যদি মনে করেন কোরআনে বিশ্বাস নাও করে, আখিরাতের ব্যাপারে নাও করে, আখিরাতকে নাও মানে, তারপর আল্লাহ রসুলের যে পদ্ধতি এগুলো যদি অনুসরণ করে, আখিরাতে কিছু না পেলে দুনিয়াতে ভালো থাকার অনেক সুযোগ আছে। এই জন্য আল্লাহ রসুলকে গবেষণা করে অনেক বিধর্মীরা অনেক কিছু কিন্তু শিক্ষা লাভ করে, কিন্তু তারা আখেরাতে কিছু পাবে না। আর মুসলমানরা দুনিয়াতেও পাবে, আখেরাতেও পাবে। দুনিয়াতেও সুখ শান্তি পাবে, আখেরাতেও জান্নাত পাবে। এখন কথা হলো যে এই আয়াতটা এই যুদ্ধের আয়াতের মধ্যে কেন আসলো? যুদ্ধের আয়াতের মধ্যে এই জন্যই আসলো যে আমরা এতক্ষণ গতকাল পরশু আলোচনা করছিলাম যে মূলত যুদ্ধে কাফের, মুশরিক, মুনাফিক এবং ইহুদিরা খুব সমস্যা তৈরি করেছিল। তো যারা কাফের, মুশরিক তারা তো সরাসরি অস্বীকারী। ইহুদিরা ছিল আল্লাহ রসুলের সাথে চুক্তিবদ্ধ, তারাও বিরোধিতা করছিল। কিন্তু মাঝখানে মুনাফিকেরা যে বাধা দেওয়া শুরু করেছিল, এতে করে অনেক ভালো মুসলমানদেরও খুব কষ্ট হচ্ছিল। তারা অনেক সময় ভুল ভ্রান্তিতে পড়ে যাচ্ছিল। এই আয়াতটা আল্লাহ রব্বুল আলামিন এখানে নিয়ে এসে বুঝাই দিলে যে দেখো, যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগিতে তো যুদ্ধ। আপনারা খেয়াল করেন যে মক্কাতে শুধু আল্লাহ রসুলের লোকবল, জনবল, সৈন্যবাহিনী ছিল না, আল্লাহ রসুল যুদ্ধ করতে পারেন নাই। মদিনায় যাওয়ার পরে প্রথম যুদ্ধ হয়েছে দ্বিতীয় বছরেই, মানে যে বছর গেছেন তার পরের বছর রমজান মাসেই বদরের যুদ্ধ হয়েছে। এরপরে যদি হিসাব করা হয় বাকি আপনার 9 বছর, কারণ মদিনায় তিনি যে 10 বছর ছিলেন, 1 বছর পরে যুদ্ধ হইল। বাকি 9 বছরের গড়ে প্রতি বছরে আল্লাহ রসুল 8টা করে যুদ্ধ করেছেন। 1 বছরে কয়টা যুদ্ধ? 8টা যুদ্ধ। তো 8টা যুদ্ধ আপনার আল্লাহ রসুল যদি করেন, আপনি বলেন তো যে আমাদের ধরেন একটা আমরা গ্রামের মানুষ বা 5টা গ্রাম মিলে একটা মানুষ, একটা যদি লড়াই লাগে আর একটা এলাকার লোকের সাথে, এর জেরি তো চলে 20 বছর ধরে, নাকি? আর রসুল্লাহ যদি প্রতি বছরে 8টা করে যুদ্ধ করেন, তাহলে মানে ভাববে এরকম যদি যুদ্ধের ময়দানে সবসময় ছিল। কারণ একটা জের শেষ না হইতে আর একটা, আরেকটা জের শেষ না হইতে আর একটা, আরেকটা জের শেষ না হইতে আর একটা। এই গোটা মদিনার মানুষ সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, তারা ব্যতিব্যস্ত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখো, ইসলাম এত সুখের না। রাসূলুল্লাহ কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, যুদ্ধের ময়দানে তারা জীবন দিয়েছেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা ঈমান ইসলামে টিকে থেকেছেন। তোমরা কি করছো? তোমরা এত সহজ ভেবো না। রাসূলুল্লাহর মধ্যেই তোমরা আদর্শ খুঁজো, ওরকমই তোমরা নিজের ঈমান, আমল, তাকওয়া, ওরকম শক্তি, সাহস, ধৈর্য, মনোবল, আল্লাহর পথে টিকে থাকার কৌশল, বাতিলের বিরুদ্ধে লড়াই করার মন মানসিকতা, এগুলো তোমরা পয়দা করো। এটাই রাসূলুল্লাহর আদর্শ। এই কথাটা এই জন্য বললাম যে যখন যে যেভাবে পড়বে তখন সে সেভাবে আলোচনা করবে।
বিধর্মীয় যদি পড়ে তখন আমাদেরকে বোঝাবে যে দেখো তোমাদের মধ্যে আল্লাহ রসুলের সত্যবাদিতা নেই, পরম দেখলে মানব খুব সুখে থাকবে। পীর সাহেব যদি পড়ে বলে খুব আল্লাহ আল্লাহ জিকির করো, খুব ভালো থাকবে। আর একজন বললে আর একটা বলে, তার আরেকজন আর একটা। কিন্তু আমার কথা যে এই আয়াতটা যে জায়গাতে আসলো ওই জায়গাটা বুঝতে হবে এখানে কেন আসলো। এখানে যে কারণে আসলো সেটা তো যুদ্ধের ময়দানে পরিবেশ পরিস্থিতি, আল্লাহ রসুলের জীবন আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এসেছে। অতএব সেই মনোমানসিকতা আমাদের তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনগণ যখন সম্মিলিত বাহিনীকে দেখলো তারা বলে উঠল, এ তো তাই, আল্লাহ তার রসুল যার ওয়াদা আমাদের দিয়েছিলেন এবং আল্লাহ তার রসুল সত্যই বলেছিলেন, আর এতে তাদের ঈমান ও আনুগত্য বৃদ্ধি পেল। আমরা গতকাল পর্যন্ত আলোচনা করেছি মুনাফিকদের দুর্বলতা এবং সেই সাথে দুর্বল ঈমানদারদের দুর্বলতা। কখন যুদ্ধ থেকে পালাবে, কখন রসুলের কাছে ছুটি নেবে, কখন কোন বাহানা খুঁজবে, এগুলাতে তারা ব্যস্ত ছিল। কিন্তু আল্লাহ রসুলের উপরে যারা প্রকৃত ঈমান এনেছিল তাদের মধ্যে কি দুর্বলতা ছিল? তাদের মধ্যে দুর্বলতা ছিল না, বরঞ্চ তারা যখন বিপদ আসে, ঈমানদারদের বৈশিষ্ট্য হলো বিপদ আসলে ঈমান আরো বৃদ্ধি পায়। বিপদ হাজির হলে কি পায়? ঈমান আরো বৃদ্ধি পায়, কারণ তারা জানে যে এখন আল্লাহ আমাকে পরীক্ষা করবেন, আর এই পরীক্ষায় পাশ করলে আমার মর্যাদা আরো বৃদ্ধি পেয়ে যাবে। সূরা বাকারা 214 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাশাউ ওয়া দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলু ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। তোমরা কি মনে করে নিয়েছো আমরা ঈমান এনেছি কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ পূর্ববর্তী লোকদের উপর যা যা ঘটেছে তা তোমাদের এখনো ঘটেনি। মানে আল্লাহ বলছেন ঈমান এনেছি বললি কেন তোমাকে ছাড়বো, কারণ এর আগেও যারা ঈমান এনেছে তাদের উপরে অনেক পরীক্ষা হয়েছে। ওরকম পরীক্ষা এখনো তোমাদের আসলে তারপরে বুঝবে যে তোমরা আসল জায়গাতে আছো। তাদের উপর কি হয়েছিল? মাসসাতহুমুল বাশা, তাদের উপরে বিপদ এসেছিল। অদররা, দুঃখ কষ্ট এসেছিল। অযুলজিলু, তারা কেঁপে উঠেছিল। হাত্তা মাহু, আল্লাহ রসুলও তাদের সে সময় রসুলও তাদের সাথে মানে কম্পমান হয়েছিল। তারা কি বলেছিল? হে রসুল, কখন আল্লাহর সাহায্য আসবে? তখন তাদের নবী রাসূলগণ বলেছিলেন যে সাহায্য খুব নিকটে। মানে যখন বিপদ আসে, দুঃখ আসে, কষ্ট আসে ঈমান আনার কারণে, এমন হয় যে শরীর কেঁপে যায়, ভয়ে ভীত হয়ে যায়, প্রচন্ড কম্পমান হয়ে যায় মানুষ। তার শেষেই কি আসে? আল্লাহর সাহায্য আসে। তো এই ওয়াদা সেই ওয়াদা, যখন বিপদ এসেছে, দুর্বলেরা পালাইছে, মুনাফিকেরা গাদ্দারি করেছে, ইহুদিরা সন্ধি ভঙ্গ করেছে, কিন্তু এর অর্থ কি এই যে ইমানদাররা তাই করেছে? না, যত বিপদ কাছে এসেছে তত তারা আল্লাহর উপর অটল বিশ্বাসে দাঁড়াইছে যে এখন আল্লাহর সাহায্য আসার সময় হয়ে গেছে, এবং ঠিকই সর্বশেষে আল্লাহর সাহায্য তাদের উপরেও এসেছে। আল্লাহ বলছেন, মুমিনদের মধ্যে কেউ আল্লাহর সাথে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে, আবার কেউ কেউ স্বীয় শাহাদতের পণ পূর্ণ করেছে, এবং কেউ কেউ প্রতীক্ষায় রয়েছে। রব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট করে বলছেন যে কেউ কেউ আল্লাহর সাথে দেওয়া ওয়াদা, আল্লাহর সাথে ওয়াদা হলো জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় ঈমানদার তারাই যারা নিজেদের জান এবং মালকে আল্লাহর রাস্তায় বিক্রি করেছে জান্নাতের বিনিময়ে। তো জান্নাতের বিনিময়ে বিক্রি করেছে। আল্লাহ আয়াতে বলছেন যে কেউ কেউ এই ওয়াদা পূর্ণ করেছে, কেউ কেউ স্বীয় শাহাদতের পণ পূর্ণ করেছে, কেউ কেউ বলেছে যে আমি জীবন দিয়ে দেব,
আমি আমার পিতামাতা কুরবান করে দেব, আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। কেউ কেউ এই ওয়াদাকে পূর্ণ করেছে, আর কেউ কেউ প্রতীক্ষায় আছে। এই আয়াতের সব তাফসীরে একটাই ব্যাখ্যা, কেউ কেউ আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, আর কেউ কেউ শহীদ হওয়ার আশাতে আছে। ইমানদাররা কিন্তু শহীদ হওয়ার জন্য, সাহাবে কেরাম যে যুদ্ধে জিততেন, এর মূল রহস্যটা হলো যে তারা জীবন বাঁচানোর জন্য যুদ্ধে নামতেন না, জীবন দেওয়ার জন্য যুদ্ধে নামতেন। বদরের যুদ্ধে একজন সাহাবী যুদ্ধে যাওয়ার সুযোগ পায়নি। আল্লাহ রসুলকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, সামনে যদি কোনো যুদ্ধ আসে, আপনি দেখবেন যে আমি আসলে আল্লাহর সাথে কি ওয়াদা করেছি, মানে কেমন করে যুদ্ধ করতে হয়। ঠিকই তাই করলেন। উহুদের যখন যুদ্ধ হলো, ওই সাহাবী হাজির হয়ে বলছেন যে আমি যুদ্ধের ময়দান থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। এই বলে এমনভাবে যুদ্ধের ময়দানে গেলেন এবং এমনভাবে যুদ্ধ করে শহীদ হলেন যে যুদ্ধের ময়দান থেকে লাশ নিয়ে আসা হলো, লাশটা কার চেনা যায় না। মানে আপনার ৭৭টা উপরে তরবারির আঘাত, আর কত যে তীরের আঘাত, মানে হাত পা চোখ কোথাও কোনো চিহ্ন বেঁচে নাই। মানে কিভাবে সর্বশেষ সময় পর্যন্ত যুদ্ধ করেছে। লাশ কার চেনার জন্য তার এক নিজের বোন এসে, যেহেতু নিজের আপন ভাই, আঙ্গুলের একটা মাথা দেখে বললো যে এটা আমার অমুক ভাই। আঙ্গুলের একটা মাথা দেখে পরিচয় দিল এটা আমার ভাই। গোটা শরীর দেখে কোনো চেনার কোনো সুযোগ ছিল না। সাহাবা কেরাম যুদ্ধ করতেন, খেজুর খাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করলে কি পাবো? যুদ্ধ করে শহীদের কি পাবো? জান্নাত পাবো। তাহলে তোমার জান্নাত পেতে দেরি হয়ে যাচ্ছে বলে খেজুরকে পাক মারে ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করা শুরু করে দিয়েছে। এক ওয়াক্ত নামাজ পড়েনি, যুদ্ধের ময়দানে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ এখন কি কাজ দেখতে পাও না? সবাই যুদ্ধ করে, যুদ্ধে নেমে গেছে, যুদ্ধ করে জান্নাতে পৌঁছা গেছে। কি ওর কি এক ওয়াক্ত নামাজ লেগেছে না একটা রোজা করা লেগেছে? ঈমান এনেই যুদ্ধ করেছে, শহীদ হয়ে গেছে। তাই এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কেউ কেউ শাহাদাতের পেয়ালা পূর্ণ করেছে, আর কেউ কেউ প্রতীক্ষায় আছে। সাহাবায়ে কেরাম হলো এরকম, বিপদ আসলে সাহস আরো বৃদ্ধি পায়, শহীদ কেউ হয়ে যায় আর কেউ শহীদ হওয়ার আশা রাখে। এগুলাই ছিল সাহাবায়ে কেরামের চরিত্র। তারা তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন করেনি, যেন আল্লাহ সত্যবাদীদের পুরস্কৃত করতে পারেন তাদের সত্যবাদিতার জন্য। তারা কেন এই ওয়াদাগুলো করেছে? আল্লাহ যেন সত্যবাদীদের পুরস্কৃত করতে পারেন তাদের সত্যবাদিতার জন্য। মানে কথা বলেছে, কথা রেখেছে, এই প্রমাণ পেলেই তো রব্বুল আলামিনের কাছে তারা যাচাই বাছাই টিকে যাবে। আল্লাহ রব্বুল আলামিন পুরস্কার দেবেন এবং তার ইচ্ছা অনুযায়ী মুনাফিকদের শাস্তি দেন, অথবা তাদের তওবা কবুল করেন। মানে যুদ্ধের ময়দানটা হলো বাছাই করার জায়গা, যে এগুলো সত্যবাদী আর এগুলো মিথ্যাবাদী মুনাফিক। সত্যবাদী জান প্রাণ দিয়ে যুদ্ধ করবে, আর মিথ্যাবাদী মুনাফিক পালানোর চেষ্টা করবে। তার বিপদ আসলে আপনি কে ইমানদার আর কে মুনাফিক কি করে বাছাই করবেন? এই যে আমরা এখনকার যারা মুসলমান, আমাদের তো বাছাই করার কোনো আসলে বুদ্ধি নাই, মানে যুদ্ধ নাই, বুদ্ধি নাই। তবে হ্যাঁ, এখনো বোঝা যায় যে আসলে ইমান আমল ইসলামের জন্য কারা যে কোনো সময় ময়দানে নামতে রাজি, কিছু কিন্তু বোঝা যায়, কিন্তু এই বুঝিয়ে ফাইনাল করা যাচ্ছে না। আর তখন যেহেতু ডাইরেক্ট যুদ্ধ সরাসরি সবসময় হয়েছে, জীবন দেওয়ার জন্য চলে যাওয়া এটা কি কম কথা? নতুন স্ত্রী ঘরে বিয়ে করেছে, বাসর ঘর থেকে উঠে যে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, কোনো করেনি যে এই মানে ছুটি চাই বা আমি তো এখন এই কাম করলাম, এদেরই এই যুদ্ধে না গেলে কি হবে, না, কোনো কথা তারা শুনেনি। এইভাবে তারা ইমানের পরীক্ষা। আর মুনাফিকরা বিপদ না হলেও বিপদের অজুহাত দিয়ে তারা পিছনে সরে গেছে। রব্বুল আলামিন বলছেন যে এইভাবে আল্লাহ মুনাফিকদের শাস্তি দেন অথবা তওবা কবুল করেন। অনেক মুনাফিক আবার তওবা করেছে, পরে তওবা করে আবার ফেরত এসেছে, এই সুযোগও আছে।
কারণ আল্লাহ ক্ষমাশীল দয়ালু। আমরা আর একটা আয়াত পড়েছি 25 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আর আল্লাহ কাফেরদের ক্রুদ্ধ অবস্থায় ফিরিয়ে দিলেন, তারা কোনো কল্যাণ লাভ করেনি। আর যুদ্ধে মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট, আর আল্লাহ সর্বশক্তিমান ও মহাপ্রতাপশালী। আল্লাহ কাফিরদেরকে যুদ্ধের ময়দান থেকে বি গাইজিহিম লাম ইয়ানালু খায়রা, ক্রুদ্ধ অবস্থায়, রাগান্বিত অবস্থায় কোনো কল্যাণ লাভ না করেই ফেরত দিয়েছেন। কাফেররা এত শক্তি নিয়ে এসেছিল, গোটা মদিনা ছাড়া আশপাশের যত কাফের মুশরিক ইহুদি একসাথে এসেছিল, কিন্তু তারা মনে করেছিল যে আমরা জিতবই এবার, কিন্তু তারা তাদের জিতা কপালে জুটেনি। তারা আল্লাহ রসুলের উপরে রাগ করে যে এবারও পারা গেল না বলেই তারা ফেরত গেছে। তারা কোনো কল্যাণ লাভ করেনি, তারা ক্ষতির মধ্যেই গেছে। তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়েছে, আর মৃত্যুর পরে তো তাদের জন্য জাহান্নাম অবধারিত আছে। কাফাল্লাহুল মুমিনিন আল কিতাল, আর মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট। মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট কিসে? যুদ্ধে। কিতাল মানে যুদ্ধ, আর যুদ্ধে মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট। কানাল্লাহু কাবিয়ান আজিজা, আর আল্লাহ সর্বশক্তিমান ও মহাপ্রতাপশালী। মুমিনদের জন্য যুদ্ধে আল্লাহ কেন যথেষ্ট? মুমিনদের অস্ত্রই হলো আল্লাহর সাহায্য, মুমিনদের অস্ত্রই হলো আল্লাহর উপরে ভরসা। একজন যদি জানবাজ লোক থাকে, এটা কোরআনেরই কথা, ও 20 জন লোককে তাড়া করে পালায় চলে যাবে, কারণ ওই 20 জন জান বাঁচাইতে চায়, আর এই একজন জান দিতে চায়। ও জানে জানের মায়া নাই, পালাবে। কিন্তু 200 জনও যদি আপনার ইমানদার দাবি করে, জান দিতে রাজি না হয়, তাহলে এদেরকে ওরাই 20 জনে পরাজিত করে দেবে। রব্বুল আলামিন বলছেন যে ইমানদারদের জন্য আল্লাহই যথেষ্ট, কারণ আল্লাহ হলেন সর্বশক্তিমান মহাপ্রতাপশালী। এদিকে তো জীবন দেওয়ার একটা সাহস আছেই, আর তিনি যে আল্লাহর উপরে ভরসা করেছেন তার মতো বড় শক্তিশালী আর কেউ নাই। অতএব মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট। মুমিনরা যদি সত্যিই আল্লাহর উপরে ভরসা করে যুদ্ধে নামে, কাফের মুশরিক পরাজিত হয়। রব্বুল আলামিন এই আয়াতগুলো থেকে আমাদের ঈমানকে আরো মজবুত করা, নিজের জীবন আল্লাহর পথে উৎসর্গ করার মতো মন মানসিকতা তৈরি করা, কোরআনের যাবতীয় বিধিবিধান মেনে নেওয়া, আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণে আমাদের তৌফিক দান করুন সকলকে। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।